আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। তো প্রথমে এখানে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তারপরে আমি এখানে দিয়ে দিব আলু। এখানে আমি বড় সাইজের ৩টা আলু এরকম কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমি এখানে সামান্য লবণ, হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব। এভাবে আলুটা ভেজে রান্না করলে খেতে অনেক মজা লাগে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে আমি তেল ঝরিয়ে উঠে নিব। এরপর আমি ওই কড়াইয়ের ভিতরে আরেকটু সয়াবিন তেল দিয়ে দিব। তারপর দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। তো পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ। এবার মশলাগুলোর সঙ্গে পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ ও কাঁচামরিচ বাটা। এখানে আমি ৪-৫টা কাঁচামরিচ ও 2টা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি ব্লেন্ডারে। এভাবে কাঁচামরিচ ও পেঁয়াজটা বেটে দিলে তরকারি কালারটা অনেক সুন্দর আসে আর গ্রেভিটাও কিন্তু অনেক ভালো লাগে খেতে। এরপর আমি এখানে দিয়ে দেবো আদা, রসুন ও জিরা বাটা। এবার বাটা মশলাগুলোকেও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। তারপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া। তো মশলাগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর আমি এখানে ব্লেন্ডারের বাটিটা ধুয়ে আমি অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব যাতে পুড়ে না যায়। এরপর আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো এই মশলাটা কষানো যত ভালো হবে এই তরকারিটা খেতেও কিন্তু ততটাই মজা লাগবে। এরপর আমি এখানে দিয়ে দেবো মুরগির মাংস। এখানে আমি মুরগির মাংসগুলো আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই মুরগির মাংসগুলোকে আমি লেবুর রস মেখে 10 মিনিট মেখে রেখেছিলাম। তারপর এটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এভাবে লেবুর রস মেখে যদি আপনারা মুরগির মাংসটা মেখে রেখে দেন, তারপর যদি এটা পরিষ্কার করে ধুয়ে রান্না করেন, তাহলে কিন্তু এই মুরগির মাংস থেকে কোনো এক্সট্রা গন্ধ লাগবে না, খেতেও ভালো লাগবে। তারপর এটা আমি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব। তো এভাবে আমি বেশ কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। এরপর আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুগুলোকে দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নিব। যে কোনো ঝোল জাতীয় তরকারি রান্না করার সময় কাঁচামরিচ ও শুকনো মরিচ দুটো একসঙ্গে দিয়ে রান্না করলে তরকারির কালারটা অনেক সুন্দর আসে আর দেখতেও অনেক ভালো লাগে। এরপর দিয়ে দিব গরম পানি। ঝোল রান্নার ক্ষেত্রে অবশ্যই কিন্তু গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে কিন্তু এই ঝোলটা খেতে অনেক মজা লাগে, পানিসে লাগবে না। তারপর এটা আমি ঢাকা দিয়ে রান্না করে নেবো কিছুক্ষণ। এরপর আমি সবশেষে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া ও গরম মশলা গুঁড়া। এই গরম মশলা গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি এটা অল্প আঁচে ঢেকে রেখে দেবো 4-5 মিনিট। 4-5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আর এভাবে যদি মুরগি মাংসটা রান্না করেন, যারা মুরগি মাংস খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খাবে, এতটাই মজা হয়। তো আপনারা এভাবে একবার তৈরি করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।